नमस्कार बंधुरा केमन आछो सबाई मामनी रूपकथा नतून एक ब्लगे तुम्हारे सबाइके स्वागत आबार एक परेर दिने नतून भिडियो निये तुम्हारे काछे चले एसेछि। आशा करी आजकेर भिडियोटा तुम्हादेर खूब भालो लागबे। और सकाल बेलाय देखो छादे एसेछि, छादे एसे पाखिगुलोर कचरमचर आवाजे मनटा एकदम भरे गेल। और कि परिमाणे मेघ करेছে देखो, और मेघेर फाँके सूर्यटा उकी दिচ্ছে और कि भालो लागছে তোমাদের আমি বলবো। আর আজ মনে হচ্ছে যেন চারিদিকে পুজো পুজো গন্ধ একদম। আর আমার গোলাপ গাছের ডালগুলো ছেটে দিয়েছিলাম, কি সুন্দর পরিষ্কার মানে পাতা বেরিয়েছে, পরিষ্কারভাবে পাতাগুলো বেরিয়েছে। আর ছাদটা দেখো খুব নোংরা হয়েছিল, যে সকালবেলায় এসে ওই জন্য ছাদটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই সময় ছাদে আসতে এত ভালো লাগে না তোমাদের কি বলবো। মানে ছাদে এলে আমার আর নিচে যেতে এই সময়টা ইচ্ছা যায় না, কিন্তু যখন খুব রোদটা উঠে যায় না তখন আর ছাদে থাকতে ভালো লাগে না। আর দেখছো কত পাতা পড়েছে, সব পাতাগুলো ঝাঁট দিয়ে এক জায়গায় জড়ো করে একটা চিকের মধ্যে ভরে রেখে দিই, সেইগুলোই আবার গাছে সার হয়ে যায়। আর আমার সঙ্গে লাড্ডুও কত কাজ করছে দেখছো, ছুটে 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 কাজ করে বেড়াচ্ছে। আর এই গ্রিলগুলো করে আমার খুব উপকার হয়েছে জানো তো। মানে পাতাগুলো নিচে পড়লে না আমি একবারে তলাতে ঝেঁটিয়ে, আর আমি সবসময় ছাদ ঝাঁট দিলে বেশিরভাগ ফুল ঝাড়ু দিয়ে দিই। যখন বৃষ্টি ফিষ্টি পড়ে হয়তো জল পড়ে থাকে তখন আমাকে নারকেল ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে হয়, কিন্তু যখন শুকনো থাকে আমি ফুল ঝাড়ু দিয়ে ঝাঁট দিই। যে তারপরে দেখো গাছগুলো সব জল দিচ্ছি, দুদিন বৃষ্টি হয় নাই গো। আর টবের গাছ না, একদিন যদি বৃষ্টি না হয় না তাহলে গাছগুলো শুকিয়ে যায়, ওই জন্য আমি গাছগুলোতে একটু ভালো করে ভিজিয়ে জল দিয়ে নিচ্ছি। আর এখন কটা বাজছে বলো তো, এখন বাজছে তোমার 6টা 10-15 বাজছে, 10 এরকম হবে, কারণ আমি 6টার সময় উপরে এসেছি। আর এখন সূর্যটা এই উঠছে, আর একবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে আর একবার উঠছে, বেশ ভালোই লাগছে, রোদটা খুব একটা উঠছে না। শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় উঠেই আজকে আমার গিনি সোনাকে নিয়ে ছাদে গিয়েছিলাম জানো তো। ছাদে গিয়ে দেখছো রিফ্লেক্স হচ্ছে কেমন, ছাদে গিয়েছিলাম, দিয়ে ছাদে একটু ঘুরিয়ে নিলাম। প্রচণ্ড রোদ আজকে, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে ফ্যানটা অফ করতে যাবো, কারেন্টটা চলে গেল। হ্যাঁ এত গরম। আর আজ কালকে আমাদের এখানে 25শে শ্রাবণ, তো যে আমাদের এখানে বর্ধমানের সর বলে মানে একটা বাবা মহাদেব হচ্ছে, বিশাল মানে মোটা মানে এরিয়া জুড়ে আর কি, বিশাল মোটা, তুমি 2জনা 3জনা আগ্রহ ধরতে পারবে না, যা লিঙ্গটা মানে মোটা মানে চওড়া। দিয়ে সেই কালকে ওনার মানে 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 উনি ওই দিনই প্রতিষ্ঠা হয়েছিল, উঠেছিলেন ওই মাটির তলা থেকে, মানে একজনা ঘর করতে গিয়েছিল, দিয়ে সেই ঘরের ভিত খুঁড়তে গিয়ে সেই খুঁড়তে দিয়ে খুঁড়তে গিয়ে ঠক করে ঠেকেছিল বাবার মাথায়। তখন সেটা কেটে ক্রেন দিয়ে সেকে তুলে তাকে মানে প্রতিষ্ঠা করে। যদি কোনোদিন ওই মন্দিরে যাই তোমাদের অবশ্যই দেখাবো, আর যাবো, মানে পুজো আজা হয়ে যাক দিয়ে একদিন যাবো, কারণ এত ভিড়ভাড়টা আমি যেতে পারবো না। আমি ভিড়কে মানে ভিড়ভাড়টাকে খুব অ্যাভয়েড করে চলি। দিয়ে তোমার কালকে সব জল আনতে গেছে, মানে কালকে নয় কাল রাত্রে গেছে, আজকে সারাদিন হেঁটে আসবে, এখনও বেরোচ্ছে, সব যাচ্ছে, আবার সন্ধ্যের দিকে আসবে হয়তো তারা। আর এত ডিজের আওয়াজ, এত ডিজের আওয়াজ, ঘর যেন ঝনঝন ঝনঝন করে। কালকে রাত 1টা-1:30টার সময় মানে ঘুম ভেঙে গেল, বাথরুমে জানলাগুলো ঝনঝন 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 করছে জানো তো। দিয়ে ওই জন্য তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, আর হয়তো কথা বলতে পারবো না এখন, সারাদিন এই চলবে, মানে যাবে আসবে, কতজন সব লরি ভাড়া করে যাচ্ছে ডিজে নিয়ে, সব ছোট হাতি ভাড়া করে সব যাচ্ছে। আর কালকে বর্ধমানে একদম হুলুস তুলুস ব্যাপার একদম। দিয়ে তোমার এই নিচে এলাম, ছাদের গাছগুলো একটু যত্ন না করলে হবে বলো। সে গাছগুলো না সব গোলাপ গাছগুলো ছেটে দিলাম, কচি কচি সব পাতা বেরিয়েছে, যে শুঁয়ো পোকা হয়েছে, পাশে একটা ডুমুর গাছ আছে, সেই শুঁয়ো পোকাগুলো আসছে আর খেয়ে নিচ্ছে। যাই হোক এখন একটু কমেছে। আমি কালকে বিকালে একটু 19 একটা সার আছে, ওইটা আমি স্প্রে করে দিলাম। আজকে আবার 7 ফ্যাঙ্গাসাইড, মানে যেটা ফ্যাঙ্গাস ধরবে না সেই ওষুধ একটা স্প্রে করে দিয়ে গাছে জল দিয়ে, অনেক গাছ জানো তো, টবের গাছ তো জল শুকিয়ে গেছে, ছাদটা পরিষ্কার করে তারপরে এলাম। ছাদে গেলে না গাটা ঘিন 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 করছে, পরিষ্কার করি তো এখন ওই পরিষ্কার করেও রাখতে পারছি না। যাই হোক এই এলাম, ঠাকুর ঘর মুছে, ঠাকুরের বাসন কালকে রাত্রেবেলায় এনে ধুইনি রেখে দিয়েছি, ধোবো, কালকে রাত্রেবেলায় নিয়ে চলে এসেছি। যে নিচে এলাম, যে খুব জল টান দিচ্ছে, এত জল টান দিচ্ছে। আর দেখো ঘটি নিয়ে এসেছি আর লেবু নিয়ে এসেছি, এই যে
লেবুর জলটা খাই, খেয়ে তারপরে সব কাজগুলো সারি। মেয়েরা ঘুমাচ্ছে, আমার গিনি সোনা এখন ঘুমাচ্ছে, ওরা ঘুমাক, এখন উঠাবো না, যেহেতু আজ রবিবার, একটু ঘুমাক। আর এখন বাজছে তোমার ওই 8টা 15 বাজছে, এই 9টার মধ্যে আমার নিশ্চয়ই সব কাজ হয়ে যাবে। তারপর স্নান করে পুজো করে তারপরে টিফিনের জোগাড় করবো। চলো তাহলে আমি লেবুর জলটা করে খেয়ে নিই। আর কারেন্টটা এলো। চলো তাহলে লেবুর জলটা করে নিই, দিয়ে লেবুর জলটা খেয়ে নিই। কারণ সকালবেলা ছাদে গিয়ে মানে কাজ করতে করতে এত রোদ উঠে গেল না, তোমাদের কি বলবো, একদম ঘেমে ঘুমে একসা হয়ে গেলাম। দিয়ে তারপরে নিচে নেমে এসে প্রচণ্ড গরম করছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলো তো কারেন্ট চলে গেল। তারপরে এইমাত্র কারেন্টটা এলো, ওই জন্য ফ্যানটা চালিয়ে দিয়ে একটু লেবুর জল করছি। এতে একটু মানে তোমার এটা আমি পিঙ্ক সল্ট খাই, জানো তো, পিঙ্ক সল্ট হচ্ছে রক সল্ট আনি রেখে দিয়েছি। যখন কাঁচা নুন খাই কিছু, রক সল্টটা দিয়ে খাই। আর এতে একটু ঠান্ডা জল দেবো, ফ্রিজ থেকে বার করে এনে একটু ঠান্ডা জল দেবো, দিয়ে খাবো। তবে আমার যদি মানে কি বলবো, মানে গরমটা একটু কমবে। আর ঘর দুয়ার দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, গরমে আগেই ঝাঁট দিয়ে সব পরিষ্কার করে নিয়েছে। আমি ওপরে ছিলাম যখন, ও আমরা নিচেটা প্রতিদিনই ঝাঁট দিয়ে নেয়। এখন আসলে আমার কোমরে প্রচণ্ড ব্যথা করছে, তো ওই জন্যে ও বলছে মা তুমি ব্যান্ড হয়েও না, আমি নিচেটা ঝাঁট দিয়ে নেবো। আর আমি সব এসে পরিষ্কার করলাম, পরিষ্কার করে টেবিল ফেবিল এগুলো সব আমি মুছলাম। আর দেখবো সবাই মিলে হাতে পাতে কাজ করলে না, কাজগুলো দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন ছোটো দিনের বেলা হয়ে গেছে, জানো তো, যত তাড়াতাড়ি কাজ করে নেবো তত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আর বেলা হয়ে গেলে না প্রচণ্ড বিরক্ত লাগে কোনো কাজ করতে। আর শরবতটা খেয়ে যেন মানে ধাতটা পেলাম একটু। আর সকালবেলায় লেবুর জলটা যতক্ষণে না খাই না ততক্ষণে শান্তি হয় না। হ্যাঁ, সকালে উঠি হয়তো তোমরা বলবে যে ব্রাশটা করে তো খেয়ে ছাদে যেতে পারি। আমার তখন কি মনে হয় বলো তো, আমার দেরি হয়ে যাবে, রোদ উঠে যাবে, তো তখন আমি হয়তো আর কোনো কাজ করতে পারবো না। সেই জন্যে আমি ছাদের কাজটা করে এসে আমি তারপরে তোমার নিচে এসে কাজগুলো করি, লেবুর জলটা খাই, ব্রাশ করি, এগুলো করি আর কি। তারপর চলো ওদের জন্য লেবু জলগুলো ঠিক করে রেখে দিই। বড়ো মেয়ে, ছোটো মেয়ে, ওর বাপি, ওরা সব বড়ো মেয়ে, ছোটো মেয়ে আর ওর বাপি নুন ছাড়া খায়, ওরা প্লেন শুদ্ধ লেবুর জল খায়। আর আমি আর বড়ো মেয়ে একটু তোমার দিয়ে খাই, ওই তোমার কি বলবো, লবণ দিয়ে। এই দেখো আবার পদ্ম পাতা চলে এসছে। হাজব্যান্ড হাঁটতে যাচ্ছিল, যে একজনা নিয়ে এসছে, গ্রামে পুকুর আছে, যে সেই দেখো সেই তার কাছ থেকে পদ্ম পাতা নিয়ে এসছে। আমি দেখছি কি এগুলো দেখি রোলবান্ধা, নিচে ওই ধারে ছাঁটাটা আনতে গিয়ে ঝাঁট দেবো মেঝে ডাইনিংটা, তখন দেখছি পদ্ম পাতার বান্ডিলটা। আমার পদ্ম পাতার ভাত খেতে কী ভালো লাগে গো, আমার প্রচুর ভালো লাগে পদ্ম পাতা। তোমরা দেখবে আলু পোস্ত, ডাল, কলাইয়ের ডাল, আলু পোস্ত দিয়ে ভাত খেতে ব্যাপক লাগে। কিন্তু আজকে তো আবার আলু পোস্ত কাল করেছিলাম, আজকে তো আর করবো না, দেখি কি রান্না করা যায়, যেটা খেতে ভালো লাগে সেটা দিয়ে খাবো আজকে। মানে এখানে রেখে দিই এখন। চলো তাহলে কাজগুলো সেরে নিয়ে গেলাম, ফোনটা চার্জ নাই, একটু চার্জ দিয়ে বসিয়ে দিয়ে গেলাম। আমি অন্য কাজগুলো সেরে নিয়ে আবার তোমাদের কাছে আসছি। তারপরে দেখো হাজব্যান্ড মনে করতে গিয়ে একদম একটু বাজার করে নিয়ে চলে এসছে, একদম একটু মটন নিয়ে চলে এসেছে। আমি ভাবলাম এক আর হলো এক, জানো তো, আমি ভাবলাম আজকে আমি ইলিশ মাছ আছে, একটু ইলিশ মাছের মানে ভাপার মতো করব, আর তোমার একটু আলু সিদ্ধ করব, ব্যাস, একটু হয়তো কিছু ভাজাভুজি করব, মানে উচ্ছে টুচ্ছে কিছু ভাজাভুজি করব। কিন্তু হাজব্যান্ড দেখছি মটন নিয়ে চলে এসছে। আমাকে এসে বলছে আজকে না খাও, রেখে দাও। আমি না, টাটকা জিনিস নিয়ে এসছো, টাটকাই খাবো। ইলিশ মাছ বাসি খেতে ভালো লাগে, কিন্তু মটন চিকেনে ফ্রিজে এনে রেখে দিয়ে খেতে ভালো লাগে না। দিয়ে তারপরে মটনটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে দেখো হলুদ, তারপরে তোমার গোলমরিচ গুঁড়ো, একটু সর্ষের তেল, আর এই যে দইটা একটু লবণ দিয়ে ফেটে নিয়ে আমি এইটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এটা এখন 1 ঘন্টার মতো ম্যারিনেট করা থাক। আর মানে মটনটা এনেছে খুব বড়, মানে খাসির নয়, মিডিয়াম খাসির এনেছে। তাহলে দেখো ওটা আমার ম্যারিনেট করে রাখলে ভালোভাবে বেশ সিদ্ধ হয়ে যাবে, আর রান্না করতে অসুবিধা হবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর মটন দেখবে সিদ্ধ হতে তো একটু দেরি হয়। দেখো কি সুন্দরভাবে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তা এটা থাক। স্নান টান করে পুজো টুজো করে এলাম, এখন অনেক বেলা হয়ে গেছে, তোমাদের কিন্তু বললাম। তারপরে চা করলাম, চা খেলাম, তারপরে তোমার টিফিনের জন্য রুটি কাল রাতে করে রেখেছিলাম, কুমড়োর তরকারি করলাম, দিয়ে তোমার হাতে ফ্যান দিয়ে তোমার স্নান করে, জামা কাপড় ভিজিয়ে স্নান করে পুজো টুজো করে এলাম, একটু চা খাবো।
আর তোমাদের বললাম ইলিশ মাছ আছে, ইলিশ মাছের ঝাল করব, কিন্তু হাজব্যান্ড আবার মটন নিয়ে চলে এসছে। ওই জন্য মটনটা আনলো, ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে স্নান করতে গেছিলাম। দিয়ে আজকে তাহলে মটন করলে না আর কেউ কোনো তরকারি খেতে চায় না। ওই জন্য তোমার কুমড়ো ছিল, যে কুমড়ো একটু রেখেছি, কুমড়ো ভাজবো আর মটন করব ঝোল, মটনের লাল লাল ঝোল একদম পাতলা পাতলা করে করবো। প্রচণ্ড গরম আজকে, আমি জানি না, আমি বললাম তুমি যে আনলে তুমি একটু বলবে তো যে আমি আনবো। বলছে আমি পেলাম, নিয়ে চলে এলাম, বাজার দিয়ে গিয়েছিলো। আর দেখো দুটো ডাব নিয়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো নীলঝুড়িটাতে, দেখো দুটো ডাব নিয়ে এসছে। আর তোমার কাঁচা লঙ্কা নিয়েছে 250, আর বেগুন নিয়েছে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। 250 কাঁচা লঙ্কা নিয়ে এসে ছাড়িয়ে একদম কি সুন্দর করে কেটে রাখো। কাজ খুব পরিষ্কার, যে কাজটা করবে না প্রচুর পরিষ্কার করে করবে। আর একটা বেগুন নিয়ে এসে, বেগুন 100 টাকা কেজি। আর ওই ডাব রয়েছে, তলায় কচু নিয়ে এসছে, বুস করার কচু, আমার বাপের বাড়ি এখানে। দিয়ে আমাদের যে দুধ দেয় ওকে দিয়ে আনিয়েছে বুস করার কচু, ওটা 2 কেজি মতো কচু এনে দিই। কচু তরকারি খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু মেয়েরা খায় না বলে আমি করতে পারি না। ঝোলে কচু দিলে ভালো লাগে, কচু ভাতে বেশ তেল লঙ্কা নেবে খেতে ভালো লাগে, এসব ভালো লাগে। তা চলো তাহলে চাটা হয়ে গেছে, চাটা খেয়ে নিই। আর এধারে দেখো ভাত আর তোমার ইয়ে হচ্ছে কুমড়ো ভাজাটা। আর বড় মেয়ে পেঁয়াজ কেটে আলু কেটে মশলা করে সব রেডি করে দিয়েছে। বললো মা তুমি তাড়াতাড়ি রান্নাটা করে নাও, ঘেমে মরে যাচ্ছ, কষ্ট হচ্ছে। আর কোমরে জানো তো প্রচণ্ড ব্যথা, কোমর নিয়ে ব্যান্ড হতে পারছি না, শুতে পারছি না, হাঁটতে পারছি না, কি জানি হঠাৎ করে গ্যাসে হচ্ছে নাকি বুঝতে পারছি না। চলো তাহলে প্রচণ্ড কষ্ট হচ্ছে জানো তো। দেখো এটা ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো কুমড়ো ভাজা চাই, একটা আলু ভাজা হয়নি, কোথায় ছিল এটা হয়তো দিয়ে দিচ্ছি। আর কুমড়োগুলো দেখো ভেজে নিচ্ছি। যা আওয়াজ চারিদিকে, কথা বলে কোনো সুর নাই, সমানে ডিজে বাজছে, বাপরে বাপ, একটা একদম ডিজে বাজছে না। আর এই গ্যাসের ফ্লোটা না দেখো কমে গেছে, দেখেছো? এই গ্যাসটা সার্ভিসিং করাতে দিতে হবে, আর না হলে তোমার পাইপটা চেঞ্জ করতে হবে, এই সুরক্ষা পাইপটা চেঞ্জ করতে হবে। ওইগুলো চলো তাটা খেয়ে নিগা। তারপরে দেখো এধারে আমি চাটা বসিয়ে দিলাম, চাটা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একটু। আমি আবার চা করে জানো তো সঙ্গে সঙ্গে আমি ছেঁকে খাই না, একটু ঢাকা দিয়ে রাখলে বেশ চায়ের ফ্লেভারটা খুব সুন্দর বেরোয়, এত সুন্দর বেরোয় না, আমার খেতে সেটা খুব ভালো লাগে। আর দেখো তোমাদের সবসময় বলি দুধ যা খাওয়া ছেড়ে দেবো, কিন্তু ছাড়তে পারছি না গো, কী জানি কবে যেটা ছাড়বো। এটা যেদিন ছাড়বো আমার শরীরে হয়তো কোনো রোগই থাকবে না সেদিন, কিন্তু দুধ চাটা খেয়ে আমি বুঝতে পারি যে আমার শরীরে কষ্ট হচ্ছে, তবু খেয়ে যাই। তাহলে আমি কত জ্ঞান পাবি বুঝতে পারছো। আর চিনি খাওয়া, মেয়েরা বলছে মা তুমি চিনি খেও না, তোমাকে গুড় এনে দিলাম তাও তুমি দিয়ে খাচ্ছ না। গুড়টা কী বলো তো, দিলে না কিরকম একটা গন্ধ লাগছে জানো তো, গুড় পাড়া, ওই জন্যই খেতে পাচ্ছি না জানো তো, নাহলে না খাওয়ার কিছু নয়। দিয়ে তারপরে দেখো মেয়ে সব বললাম না যে পেঁয়াজ কেটে তারপরে তোমার মশলা করে সব করে রেখে দিয়েছিল। হ্যাঁ, মেয়ে তো ওই জন্যই করে রেখেছিল, অন্য কেউ হলে হয়তো করতো না। দিয়ে তারপরে দেখো আমি মটনটা চাপিয়ে দিচ্ছি। আর এখন মটন করলেই জানো তো যদি আসে না মনে হয় যেন রবিবার, কারণ আগে ছুটির দিন ছাড়া কোনো খাবার যদি রান্না করবো ভাবতাম না, তখন মনে হতো যে হাজব্যান্ডের একটা দিন ছুটি, তখন মানে পরে একটা শনিবার, দুটো শনিবার পুরো ছুটি থাকতো, মানে সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে তখন ছুটি থাকতো। তখন আমার মনে হতো যে হাজব্যান্ডের ছুটির দিনগুলোতেই যা কিছু খাবার রান্না করব ভালো মন্দ হাজব্যান্ডের ছুটির দিনে রান্না করব, তাহলে সবাই মিলে বেশ আনন্দ করে মানে একসাথে এক টেবিলে বসে খেতে পাবো। হ্যাঁ, কিন্তু এখন তো ছুটির দিন প্রতিদিনই ছুটির দিন বলতে নাই। আর তোমার এখন মটন করলেই না সে রবিবারের দিনটা মনে পড়ে, যে রবিবারে কত বেলায় উঠতাম ঘুম থেকে, তারপরে কাজ করতে করতে কত দেরি হয়ে যেত, তারপরে তোমার রান্না করতে কত দেরি হতো, 3টের সময় ভাত খেতাম। তারপরে দেখো গল্প করতে করতে আমার সব রান্না হয়ে গেছে, হাজব্যান্ড টেবিলে এসে বসেও পড়েছে। দেখো ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে দেখেছো। তবে আমি বেশি একদম হপর ঝোল করি নাই, যেটুকু খাবো সেইটুকুই করেছি। আর মাটনগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখো। তারপরে দেখো পদ্ম পাতাতেই আজকে খাবো, হাজব্যান্ড আর আমি পদ্ম পাতায় খাবো। আর বড় মেয়ে আর ছোটো মেয়ে বলছে না মটন দিয়ে ভাত খাবো, ঝোল দিয়ে পদ্ম পাতায় খাবো না। আমার কিন্তু পদ্ম পাতায় ভাত খেতে ভীষণ, তোমাদের আগেই বললাম, ভালো লাগে। দিয়ে হাজব্যান্ডকে দেখো বাটিতে ঝোলটা দিচ্ছি, আর মানে পদ্ম পাতায় ভাতটা বেড়ে দেবো।
তারপরে খাওয়া দাওয়া হয়ে রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ মেয়ে শাশুড়ি এলো। দিয়ে মেয়ে শাশুড়ির জন্যে একটু বসলো, গল্প করছিলো। দিয়ে তো 7টা ট্রেনটা যাবে, আমি দেখলাম অনেকক্ষণ খাওয়া দাওয়া করে এসেছে, ওই জন্য এতক্ষণ বেগুনি ভাজি, বেগুনি ভাজা, মুড়ি, পাঁপড়, মিষ্টি দেবো ওনাকে, উনি খাবেন। দিয়ে তারপরে উনি বললেন 7টা ট্রেনে চলে যাব। তাহলে চলে যাবে। আর তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে।